পুষ্টিবাদী রাজনীতি থেকে রাষ্ট্রকে মুক্ত করা এবং রাষ্ট্রকে সার্বজনীন করা, কেউ যেন কোনো দলমত রাষ্ট্রকে জবরদখল করতে না পারে। অভ্যন্তরীণ ভাবে কোন দলমত তাদের একক পুষ্টিবাদী মত যেন চাপিয়ে দিয়ে অন্যদের বিশ্বাস, আদর্শ, জীবন, জাতীয়তা, অধিকার, স্বাধীনতা ধ্বংস করতে না পারে, যেন ফেসবাদের আবির্ভাব না হয়, যেন রাষ্ট্র দেশতান্ত্রিক স্বৈরতান্ত্রিক হয়ে না যায়, সব মানুষের অধিকার, স্বাধীনতা, জীবন, জীবিকা যেন নিশ্চিত হয়, সে বিষয়টি আমরা সংস্কারের আমাদের দফাগুলোর মধ্যে জোর দিয়েছি। আমরা 18টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছি যে সংবিধানের মূল নীতিগত সংস্কার দরকার, যেন কোনো ধর্মের কোনো মতের মানুষের উপরে কোনো কিছু তাদের বিশেষ সদস্যের বিপরীত চাপিয়ে দেওয়া না হয়, বা কোনো ধর্ম, জাতি, গোষ্ঠী, মত, দর্শন নির্বিশেষে কারো অধিকার, স্বাধীনতা নিষিদ্ধ বা লঙ্ঘন না হয়, রাষ্ট্র যেন সার্বজনীন হয় এবং রাজনীতি যেন সবার কল্যাণে আসে, সব মানুষের কল্যাণের রাজনীতি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। ধর্মে বিভেদ ছড়াচ্ছে, এই বিষয়ে ইনসানি বিপ্লব কিভাবে দেখছে? রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে, ধর্মের ভবিষ্যৎ নিয়ে, জনগণের ভবিষ্যৎ নিয়ে, কারণ একক ধর্মের ভিত্তিতে দল হয়, রাজনৈতিক দল হয় না। রাষ্ট্র সব ধর্মের, সব মতপথের মানুষের সেটা স্বীকার করতে হবে। রাষ্ট্র একক ধর্ম ভিত্তিক জঙ্গিবাদী, উগ্রবাদী যাতে না হয়, সেই লক্ষ্যে আমরা আমাদের সংস্কারগুলো পেশ করেছি, যেন একক ধর্মের বা একক মতবাদের ভিত্তিতে রাষ্ট্র জবরদখল হয়ে জনগণের বিশ্বাস, আদর্শ, অধিকার, স্বাধীনতা ধ্বংস হয়ে না যায়। কাদের দ্বারা হচ্ছে ধর্মের নামে যে দলগুলো আছে এবং জাতীয়তাবাদী, ঐক্যবাদী যে রাজনীতি আছে, সেগুলোকেই গণতন্ত্র বিরোধী, জীবনের অধিকার, স্বাধীনতা বিরোধী এবং রাষ্ট্রের জন্য, জনগণের অধিকার, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য তারা আসলে কারা বলে মনে হয়? স্পেসিফিক যদি বলেন তারা আসলে কারা? কোন দলের নাম করতে চাই না, বরং ধর্মের নামে একক ধর্ম চাপিয়ে দেওয়া, অন্যদের অধিকার, স্বাধীনতা নিষিদ্ধ করা, একক ধর্মের নামে রাষ্ট্র করা, এই বিষয়ে যে যত দল আছেন এবং বিশেষভাবে বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনা চাপিয়ে দিয়ে বা বিগত ইতিহাসে যেসব ভুলগুলো আছে, 47-এর সাম্প্রদায়িক রাজনীতি, পরবর্তীকালের যে একক জাতীয়তাবাদী যে রাজনীতি, সেগুলোকেই আমরা রাষ্ট্র এবং জীবন, অধিকার, স্বাধীনতার বিরুদ্ধে স্বৈরাচারী, ফ্যাসিবাদী মতবাদ মনে করি। সেগুলো সবগুলো থেকে মুক্ত হয়ে যেন সব মানুষের অধিকার, স্বাধীনতা ভিত্তিক মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, সার্বজনীন মানবাধিকারের রাষ্ট্র যেন হয়, সে লক্ষ্যেই আমরা প্রস্তাব দিই। আমাদের শেষ প্রশ্ন, ইসলামের বিপ্লবের রাজনৈতিক রূপরেখা কি? ইসলামের বিপ্লবের রাজনীতির রূপরেখা হচ্ছে মানবতার রাজনীতির মাধ্যমে সব মানুষের অধিকার, স্বাধীনতা ভিত্তিক, সব মানুষের মালিকানা ভিত্তিক, সব মানুষের জীবনের নিরাপত্তা এবং রুজি ভিত্তিক মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করা।